বাসায় যখনই মাছ রান্না করতে করতে 2-3 টুকরো বেশি হয়ে যায় তখন সেগুলো জমাতে জমাতে দেখা যায় যে এই মাছের 2 টুকরো ও মাছের 2 টুকরো এভাবে থেকে যায়। তারপর যখনই দেখা যায় যে আমাদের হয়ে যাবে, মানে সারাদিন যা মাছ লাগবে সেটুকু হয়ে যাবে, তখন আমি সেই সবগুলো মাছের টুকরো দিয়ে একটা তরকারি রান্না করে ফেলি। তবে সেটা হয়তো অনেক সময় ভুনা রান্না করি, কারণ অনেক রকমের মাছ যদি থাকে তাহলে যদি ভুনা রান্না করি তাহলে আমার কাছে বেশি মজা লাগে। আজকে আমি রান্না করতে গিয়ে দেখলাম যে চিংড়ি মাছ আছে 5-6 টুকরোর মতো, আর ওই ট্যাম্পু মাছ আছে 3-4 টুকরোর মতো। তো এগুলো তো আর একদিনে রান্না করলে হবে না, তো এই জন্য আমি ভাবলাম 2 পদের মাছ দিয়েই আমাদের একদিন চলে যাবে। এই জন্য আমি চিংড়ি মাছ আর ট্যাম্পু মাছগুলো একসাথেই আজকে ভুনা করব পেঁয়াজ দিয়ে। তেমন কোনো মশলা আমি ব্যবহার করিনি, সব আজকে গুঁড়া মশলা ব্যবহার করতেছি। আর ভুল হয়ে গেছে অবশ্য আমার, কারণ চিংড়ি মাছে অনেক ফেনা হয়, ট্যাম্পু মাছটা আমি পরে ভাজতে গিয়ে অনেক ফেনা হচ্ছিল। পেঁয়াজের যে বেরেস্তাগুলো ভেজেছিলাম ওগুলো এখন এই রসুনের সাথে ব্লেন্ডার করে নিব। আর এই চিংড়ি মাছ ভুনার কিন্তু এই একটা গোপন মশলা, মানে এটা যদি তুমি দাও এত মজা হবে ভুনাটা বলার মতো না। আচ্ছা, আমি যখনই চিংড়ি মাছ রান্না করি আমি কিন্তু সাথে 2-3 টুকরো নরম মাছ থাকলে সেগুলো দিয়ে দিই, কারণ আমার মামুনি এখনও চিংড়ি মাছ খেতে পারে না। যেহেতু আমি পেঁয়াজের বেরেস্তাটা ব্লেন্ডার করে নিয়েছি এই জন্য এই পেঁয়াজগুলো তেমন ভাজবো না, শুধু গা থেকে কাঁচা গন্ধ গেলেই এর ভিতর মশলা দিয়ে দেব। এখন আমি রসুন আর পেঁয়াজের বেরেস্তাটা যে ব্লেন্ডার করে নিয়েছি ওটা দিয়ে একটু জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখন এর সাথে এক এক করে গুঁড়া মশলা দিচ্ছি। হলুদ, ধনিয়া গুঁড়া, জিরা, এরপর আদা বাটা দিয়ে দিলাম। এখন একটু জল দিয়ে ভালোভাবে এই মশলাগুলো মিক্সড করে নিব, মানে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব আর ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর সবশেষে আমি এখন দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া, লবণ। লবণটা আমি অল্প দিচ্ছি, পরে লাগলে কিন্তু আমি আবার দিয়ে দিব। সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন আমি অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এর সাথে এখন আমি ওই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তবে একটা কথা কি, চিংড়ি মাছ ভাজার সময় কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে রাবারের মতো শক্ত হয়ে যায়। অল্প করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর সাথে ট্যাম্পু মাছগুলোতে একটু আস্তে এপিট ওপিট করে উল্টিয়ে নিতে হবে, কারণ মাছগুলো খুবই নরম, নষ্ট হয়ে যেতে পারে ভেঙে। তো আমার মাছগুলো কিন্তু কষানো হয়ে গেছে, সেই সাথে মশলাও কিন্তু কষানো হয়ে গেছে। দেখো কত সুন্দর তেল বের হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিচ্ছি, আর জলটা কিন্তু সম্পূর্ণ গরম জল হতে হবে। আর সাথে আমি 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দেবো কিছু সময় পর, আর 5 থেকে 10 মিনিট পর ফিরে আসছি। তো দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে নামিয়ে নিব। তো তরকারি কালারটা কত সুন্দর এসেছে দেখো, শুধুমাত্র পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার জন্য এত সুন্দর কালার এসেছে। তো আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানিয়ে যাবে। তাহলে আমি আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতেছি। টাটা।